আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যক্তিগত জীবন বা যৌন জীবন, ওই ব্যক্তিগত জীবন বা যৌন জীবনকে সঠিক বা পারফেক্ট রাখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই যেমন নিজের প্রতি যত্নশীল হতে হবে, নিজের শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্যের ও যত্ন নিতে হবে। কেননা ওই সবগুলো বিষয় একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে কথা বলবো যে কোন খাবার খাদ্য তালিকায় রাখলে সেটি আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। সে বিষয়টি সম্পর্কে অনেক রোগের জটিলতার জন্য অনেকের ক্ষেত্রে বিভিন্ন ঔষধের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বা বিভিন্ন কারণে কিন্তু ওই যৌন ক্ষমতা তৈরি হতে পারে। সঠিক কারণটি আইডেন্টিফাই করে নিতে হবে। আর যদি খুব বেশি জটিলতা থাকে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি বেশ কিছু খাবারের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। সেগুলো আপনাকে খুব ভালো কার্যকর ভূমিকা দিতে সাহায্য করবে। সবার প্রথমে যদি বলতে হয়, আমি বলবো জিঙ্ক সমৃদ্ধ খাবারের কথা। আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল থেকে জিঙ্ক পেয়ে যাই। পাশাপাশি সেকেন্ড ক্লাস প্রোটিন যেগুলো আছে বাদাম, বিভিন্ন ধরনের বিচি জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার, এগুলো থেকে জিঙ্ক পাওয়া যায়। নিয়মিত ওই জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে। খাদ্য তালিকায় কাঁচা রসুন রাখতে হবে। কাঁচা রসুন আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে খুব ভালো কার্যকর ভূমিকা পালন। এরপরে সকালে ঘুম থেকে উঠে তিনি ৪ কোয়া কাঁচা রসুনের সাথে আপনি যদি ১ চা চামচ মধু অর্থাৎ মধু নিলেন, তার সাথে ৩-৪ কোয়া কাঁচা রসুন এটিকে মিশিয়ে যদি খালি পেটে গ্রহণ করেন, সেটি আপনার জন্য খুব ভালো কার্যকর সলিউশন দিতে সাহায্য করবে। পরবর্তীতে যদি বলতে হয়, লাইকোপেন সমৃদ্ধ লাল যে সকল ফলমূল, শাকসবজি আছে যেমন তরমুজ, টমেটো, আনার বেদনা, ওই জাতীয় খাবার এগুলো খুব ভালো কাজ করে থাকে। আপনারা বিভিন্ন ধরনের যৌন ক্ষমতায় যারা ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে সলিউশন ভালো দেওয়ার জন্য এরপর যদি বলতে হয় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের কথা, বিভিন্ন সামুদ্রিক মাছ, বিভিন্ন বাদাম, বিভিন্ন ধরনের বিচি যেমন মিষ্টি কুমড়ার বিচি হতে পারে, সূর্যমুখীর বিচি হতে পারে, চিয়া সিড হতে পারে, ফ্লেক্স সিড হতে পারে। ওই জাতীয় বিচি জাতীয় খাবারগুলো থেকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। নিয়মিত এই জাতীয় খাবার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। এর পরিবর্তিতে বলতে গেলে একেবারেই নাম মেনশন না করলেই না, সেটি হচ্ছে খেজুর। খেজুরে মধু, ওই জাতীয় খাবারগুলো কিন্তু নিয়মিত গ্রহণ করার মাধ্যমে সেগুলো আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করিবে। ব্যস্ততম জীবন, নিজের খাবার তালিকায় ফলমূল, শাকসবজি রাখতে অনেকেই ভুলে যান। কিন্তু ফলমূল, শাকসবজি অ্যান্টিঅক্সিডেন্টের মতো খুব চমৎকার উৎস। নিয়মিত যারা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করে, তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পর্যাপ্ত পরিমাণে খাদ্য তালিকায় সেলিম বা ম্যাগনেসিয়াম জাতীয় খাবারও অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে হবে। ফাইবার সমৃদ্ধ খাবারগুলো যেমন আপনার মেটাবলিজম, হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি সেগুলো কিন্তু দেখা যায় আপনার শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে থাকে। সবার শেষে একটি কথাই বলতে চাই, খাদ্য তালিকায় প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, পানি, ওই জাতীয় খাবার সেগুলো আছে। পুষ্টির ৬টি উৎপাদনের ব্যালেন্স রাখতে হবে। কোন খাবার অতিরিক্ত গ্রহণ করা যাবে না। এরপর আমি একটু উল্লেখ করে বলতে চাই, খাদ্য তালিকা অবশ্যই অতিরিক্ত তেলে ভাজা, ভুনা, মশলাদার, রাস্তার পাশে একই তেল বারবার ব্যবহার করা হয়, ওই জাতীয় খাবারগুলো আমরা যে
কিনে খায় ওই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। বেশিরভাগ ছেলেদের যৌন ক্ষমতার কারণ হচ্ছে ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার। অতিরিক্ত ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি আপনার যৌন ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ট্রান্স ফ্যাট কি? আপনি রাস্তার পাশ থেকে আলুর চপ, পুরি, সিঙ্গারা, বিভিন্ন ধরনের ডুবো তেল ভাজা খাবার কিনে খাচ্ছেন। সেগুলো তেল দেখা যাচ্ছে শেষ হতে না হতে আবার তেল রিফিল করে ওই খাবারগুলো ভাজা হচ্ছে। ওই জাতীয় খাবার, অর্থাৎ একই তেল বারবার ব্যবহার করা হয়। ওই জাতীয় খাবার গ্রহণ করলে সেটি শরীরে ট্রান্স ফ্যাট তৈরি করে। ওই ট্রান্স ফ্যাট আপনার যৌন ক্ষমতার অন্যতম প্রধান কারণ হতে পারে। সেজন্য অবশ্যই ওই জাতীয় খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আর নিয়মিত শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম করতে হবে, যেটি আপনার ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করবে। পাশাপাশি ওই ব্যায়াম বা এক্সারসাইজ কিন্তু আপনার যৌন জীবনকে অনেক বেশি পারফেক্ট করে তুলতে সাহায্য করবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।